মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর উসমান হারুনি অসুস্থ হয়ে গেছেন, দুর্বল হয়ে পড়েছেন। হয়তো তিনি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবেন না। এজন্যই ওনার কাছে যে বহুত বড় আমানত ছিল, তিনি যে আল্লাহর পক্ষ থেকে ওলি হয়েছেন, যে ওলায়াতের আমানত, এই আমানতের মুকুটটা তিনি কারে পরাইবেন, এই মুকুট তিনি কার মাথায় দিবেন, এটা পরীক্ষা করার জন্য ছাত্রদেরকে বললেন, বাবারা শোনো, আজ যারা এশার নামাজ আমার পিছনে তোমরা পড়েছ, ফজরের নামাজটাও যদি তোমরা আমার সাথে জামাতে পড়তে পারো, আমি উসমান হারুনি কথা দিলাম, কিয়ামতের ময়দানে তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকব। উপস্থিত এশার নামাজের মুসল্লিরা বড় অবাক, সবাই তো মহা খুশি। আজকের ফজরের নামাজ মিস দেওয়া যাবে না। এশার নামাজ যারা হুজুরের পিছনে পড়েছি, ফজরের নামাজটা মিস দেওয়া যাবে না। প্রয়োজনে রাতে ঘুমাবো না, একটা রাত সজাগ থাকবো। ফজরে আজান হওয়া মাত্রই মসজিদে হাজির হব। মনে মনে সবাই সিদ্ধান্ত নিল, আর মনে মনে সিদ্ধান্ত নেয়, এই এত বড় সুসংবাদ আমি আমার ভাইরে জানাবো, আমার বাবারা জানাবো, বন্ধুকে জানাবো, আত্মীয় স্বজনকে জানাবো। আল্লাহ তৈরি জান্নাতে যদি যেতে চাও, সুযোগ যায় সুযোগ। উসমান হারুনি বলেছেন, ফজরের নামাজ জামাতে যারা ওনার পিছনে আজকে পড়ব, ইনি বলতেছেন ওয়াদা দিয়া তারে সাথে লইয়া জান্নাতে যাবেন। ভাইরা বন্ধুরা, এই চিন্তা মনের ভিতরে আনা মাত্রই উসমান হারুনি ডাক দেয়া কই, বাবারা শুনো, আমার এই সুসংবাদ তোমরা যারা শুনেছ, আরো একটা গোপন কথা রয়েছে। সেই গোপন কথাটা হলো, এই সুসংবাদ কাউকে বলা যাবে না, নিজের কাছে শুধু রাখতে হবে, কারো কাছে এই কথা বলা যাবে না। তোমরা যারা শুনেছ, এই কথাটা নিজের কাছেই শুধু রাখবা। যদি কেউ এই খবর অন্য কাউরে জানাও যে এশার নামাজে আসে নাই, তারে যদি আমার এই খবরটা তোমরা কেউ জানাও, আর সে যদি ফজরের জমাতে হাজির হয়, তাহলে মনে রাখো, সেও জান্নাতে যাইতো না, আর যে জানাইছো সে সুজা জাহান্নামে যাইবা। এই কথাটা লাগাইয়া তো ফেস লাগাই দিছেন না। মনে মনে ধারণা ছিল, ভাইরে বাইরে এতদিন ধরে কই খালি নামাজ আইতো, যাক আয় না তে যা, আজকে একটা চান্স, যেরকম উঠ না উঠলে ফিডাইয়া তুলব। কিন্তু যেই মাত্র ইনি কইছেন, এই খবর কিন্তু অত্যন্ত গোপন, এর ভিতরে রহস্য রয়েছে, কারো কাছে বলা যাবে না। যদি বলো, যে কইবাই হে ওই জাহান্নামে যাইবা। সবাই নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। এত বড় কথা, তাহলে তো কাউরে জানানো যাবে না। বাপরে জানাইতে গিয়ে আমি জাহান্নামে যাইতাম না, ঠিক না নি? বাইরে জান্নাতে পৌঁছাইতে যাই আমি জাহান্নামে যাইতে রাজি না। বন্ধুকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিব হুজুরের পিছনে নামাজ পড়ায়া, কিন্তু কওয়ার কারণে আমি জাহান্নামে যাওয়া লাগবে না। আমি জাহান্নামে যাইতে রাজি না। না, আমি কারো কাছে বলবো না, কাউকে জানাবো না, কাউকে শোনাবো না। সবাই আসার নামাজ পড়েই যার যার মতো করে বাড়িতে চলে গেল। বাবার কাছে সন্তান ঘুমায়, ভাইয়ের কাছে ভাই ঘুমায়, বন্ধুর কাছে বন্ধু ঘুমায়, প্রতিদিনের মতোই ঘুম। কিন্তু এশার নামাজ যে পইরা গেছে, সে তো ঘুমায় না, ঘুমের ভান ধরে বিছানায় পড়ে আছি। কিন্তু বাবারে কিছু কয় না, বন্ধুরে বন্ধু কিছু কয় না, ভাইকে ভাইও কিছু কয় না। ভাই বাইরে জিজ্ঞেস করতেছে, কিরে ভাই, আজকে তুই শুধু চাটাচাটি করস, ঘুমাস না কেন? কি হয়েছে তোর? কয় কিছু হয় নাই, তুই ঘুমা। কি কয়? তাও কয় না এই কথা।
যে ফজর যদি উসমান হারুনির পিছনে ফরন যায় তাহলে জান্নাত। এই কথা কয় না, কারণ কইলেই নিজে কই যাওয়া লাগবে। জোরে বলেন, কই যাওয়া লাগবে? এটা কেউ মানতে রাজি না। বাবা সন্তানকে জিজ্ঞেস করে, বাবা ঘুমাও না কেন? ছেলে কয়, আব্বা তুমি ঘুমাও, আমার ঘুম আসে না। যেই বাবায় নামাজ পড়েছে ওই বাবায় ছেলেরে পাশে এসে ঘুমাইছে, ছেলেরে ডাক দেয় না। এইভাবে কিন্তু কেউ কাউকে কিছুই বলল না, কেউ কাউকে কিছুই বলল না। এশার নামাজ যারা পড়লো প্রত্যেকেই কিন্তু ফজরের নামাজও হাজির হলো। কিন্তু উসমান হারুনি তাকায় দেখেন ফজরের নামাজের পর পুরা মসজিদ ভরপুর মুসল্লি, এমনকি বারান্দা বইরা রাস্তাঘাট পর্যন্ত খালি মুসল্লি আর মুসল্লি। নামাজ শেষ করে উসমান হারুনি মিম্বরে বসে গেলেন। মিম্বরে বসে তিনি বলেন, এত মুসল্লি কোত্থেকে আসলো? অন্যদিন তো ফজরে এত মুসল্লি হয় না, এশার সময় তো এত মুসল্লি ছিল না। কারা কারা এশার নামাজে ছিল একটু হাত উঠাও। সাথে সাথে যারা এশার নামাজে মসজিদে ছিল, জামাত যারা পড়েছে তারা হাত উঠাইল। এইবার উসমান হারুনি কয়, তাহলে অধিকাংশ মানুষই তো দেখা যায় হাত উঠায় নাই, এরা তো এশার নামাজ আমার পিছনে পড়ে নাই, শুধু আইছে ফজর পড়ার জন্য। তাহলে বোঝা গেল এরা গোপন খবর জানি লাইছে। গোপন কথা কে কইছো? তাড়াতাড়ি কও। এশার নামাজে যারা হাজির হয়েছিল কে কইছো? এরা কে খবর দিছো? তাড়াতাড়ি কও। তোমরা কি শোনো নাই এশার নামাজে যারা হাজির হয়েছো? আমি কথা বলেছি, ফজরের নামাজে তোমরা যারা হাজির হবে সবাই আমার সাথে জান্নাতে যাবে। কিন্তু এই খবর কাউকে কওয়া যাবে না, কাউকে বলা যাবে না। এই কথাটা তোমরা শুনছিলাইনি? কয় হুজুর আমরা শুনছি। কয় শুনছো যেহেতু তাহলে কে কইছো এদেরকে? তাড়াতাড়ি নাম কও, তাড়াতাড়ি আমাকে পরিচয় দাও, তাড়াতাড়ি কও। একজনে কয়, হুজুর খোদার কসম আমি কাউরে কইছি না, আব্বার দ্বারকে ঘুমাইছি, আব্বারে কইছি না। আরেকজনে হাত উঠায় কয়, হুজুর আমিও কইছি না, খোদার কসম আমি আমার সন্তানের দ্বারা ঘুমাইছি, এরপরও পুত্রে কইছি না। আরেকজনে কয়, হুজুর আমি আমার ভাইয়ের দ্বারা ঘুমাইলাম, এরপরও আমি ভাইরে কই নাই, বন্ধুরেও কই নাই, সবাই খালি কয় কই নাই, কই নাই, কই নাই। একজন মানুষ এশার নামাজে ছিল, হাত উঠাইছে, কিন্তু সে কিছু কয় না, মাথা নিচের দিকে দিয়া বসা। এই কথা না, ওইদিকে একজন মানুষ কথা কয় না, মাথা নিচের দিকে দিয়ে বসা। উসমান হারুনি বলতেছে, বাবা সবাই তো বলছো কসম, কসম খোদার আমরা কাউরে কই নাই, কিন্তু একজনে এখনো হাত উঠাইছে ঠিকই, কিন্তু কথা কয় না। কইছে কি কইছে না কিছুই কয় না, মাথা নিচের দিকে দেওয়া। অথচ সে কে? ইনি হলো উসমান হারুনির সবচেয়ে প্রিয় ছাত্র, প্রিয় শাগরেদ, যার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ গেলে ভারতবর্ষে ওনার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয় হাজার? মারে যায় কইছিলেন, মা আজকের মাহফিলে আমার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চেহারার মধ্যে এত নূর, এত প্রভাব, এত আসর, এত জাদু। আমার আপনার নবীর চেহারা দেখে অসংখ্য গণিত বেদিন বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না? নেই আল্লাহওয়ালা মানুষ কালো যদি হয়, তার চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূর থাকে, একটা আকর্ষণ থাকে। এটা হলো নূর। এটা সোনো পাউডার আমাকে অর্জন করা যায়, ঠিক না? নি হ্যাঁ, এটা পাউডারের গুণ না, এটা স্নোর গুণ না, এটা পার্লারের গুণ না। আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, যদি কালো হয় তার চেহারার মধ্যে একটা নূর থাকবো, চেহারার মধ্যে একটা আসর থাকবো। আমার নবী, মায়ার নবী
তিনি ইউসুফ নবীর মতো এত সুন্দর এত সাদা ছিলেন না, কিন্তু নবীর চেহারার মধ্যে এমন আকর্ষণ ছিল যেই আকর্ষণের কারণে অনেক বেদিন চেহারা দেইকা লগে লগে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। এজন্যই রাসূল কইছেন আলা মালিহুন ওয়া কি ইউসুফ সাবিহুন, আমি হলাম লাবণ্যময়ী আর আমার ভাই ইউসুফ হলো শুভ্র সাদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীর চেহারা দেইখা জুলাইখার বান্ধবীরা তারা হাত কাটছিল। ইউসুফ নবীর চেহারা দেইখা জুলাইখার বান্ধবীরা ফল না কাইটা আঙ্গুল কাটছিল, খবর নাই। কাটতেছে ওরা ফল, আপেল দিছে আর ছুরি দিছে। বান্ধবীরা আপেল কাটতেছে ছুরি দিয়া, আওয়াজ দেয়। ঘরে আইনা হাতে একটা ছুরি দেয় আর আপেল দেয়, কয় ছুরি দিয়ে আপেল কাটো। ওই অবস্থায় ইউসুফ নবীরে ডাক দিছে সৌন্দর্য দেখানোর জন্য। জুলাইখা কেন ইউসুফ নবীর প্রেমে পড়লো? ইউসুফ নবী কত সুন্দর। ডাক দেওয়া মাত্রই যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম বের হয়েছেন, বান্ধবীরা তারা বেহুশ হইয়া ইউসুফ নবীর চেহারার দিকে যে তাকাইছে, হাত কিন্তু চলতেছে ছুরি দিয়া আপেল কাটতে গিয়া যার যার আঙ্গুল কেটে সারখার খবর নাই, খবর নাই। তখনই বান্ধবীরা কইছে তো মানুষ না ফেরেশতা। জুলাইখা আমরা ভুল বলেছিলাম, ভুল বুঝেছিলাম। এমন যুবক পাশে থাকলে কেউ ঠিক থাকার কথা না, আমরা ভুল বুঝেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খোদার কসম ওই বান্ধবীরা ইউসুফ নবীরে দেইখা তাদের হাত কাটছিল, হাত বেশি না হাত কাটছে, কিন্তু আমার নবীরে যদি ওরা দেখতো তাহলে নিজেদের কলিজা কেটে ফেলাইতো, খবর থাকতো না। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই যুবক, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমার আপনার নবী এত সুন্দর। ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, والليل مغ زلف محمد كترنم والشمس برخسار أحمد كترنم والفجر مغ صبح رسالت کی بشارت والعصر مغ دور نبوت کی بشارت ہر پھول مغ روی مدینہ کا تبسم शाखों की लचक में बेखदा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा यासीन से मौला ने कभी उनको पुकारा हमीम कभी और कभी तोसीन इशारा ये रमज़ों के कुछ आशिक माशूक के माबैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতির চেহারার মধ্যে এত রূপ, এত জাদু, এত আকর্ষণ। মা আজ আমার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতির মায় কয়, বাবা এটা তোমার কোনো ক্রেডিট না, তোমার বাহাদুরি না, এই বাহাদুরিটা হলো আমি মার। মঈনুদ্দিন চিশতি কয়, মা তোমার? বলে হ্যাঁ আমার, কারণ আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। যতদিন তুমি মার দুধ খেয়েছো, আমি মঈনুদ্দিন চিশতির মা একদিনও মনে পড়ে না যে তোমাকে আমি অজু ছাড়া দুধ খাওয়াইছি। যেই মা সন্তানকে অজু করে দুধ খাওয়ায়, দুধ খাওয়ানোর সময় সন্তানকে মায় মাথায় কাপড় নেয়, পরপুরুষের সামনে সন্তানকে দুধ খাওয়ায় না। দুধ খাওয়ানোর সময় বাজে কথা কয় না। দুধ পান করানোর সময় মায় টেলিভিশন দেখে না, গান শুনে না।
যদি পারে তো আল্লাহ নামের জিকির করে। সন্তান দুধ খায় আর মার জিকির শুনে, সন্তান দুধ খায় আর মার কোরআন তেলাওয়াত শুনে, এই সন্তানের এই তিলাওয়াতের আওয়াজ এটা দুধের সাথে সন্তানের দেহের ভিতরে যায় প্রবেশ করে। এজন্যই তো ভাইরা বন্ধুরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা কইছিলেন, আমার কুতুবউদ্দিন ফেটো থাকতে কেমনে 15 পারা হাফিজ হয়েছে আমি জানি না, তবে যদ্দূর মনে পড়ে আমি মা কোরআনের 15 পারার হাফেজা। আমি যখনই আমার সন্তান কুতুবউদ্দিনকে দুধ খাওয়াইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। আমার কুতুবউদ্দিন মার দুধ খাইতো আর কানটা খাড়া কইরা আমার কোরআন তেলাওয়াত শুনতো। মনে কয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। মাগো তুমি হলে আল্লাহর ওলি হওয়ার, এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকে মা গর্ভ থেকে হয়েছেন। মা জানতেন মা না, আদর্শ মার কাছ থেকেই সন্তান ওলি হয়েছে। নবীদের তুমি হলে নবীর মা, ওলি আল্লাহদের মা, হাফেজে কোরআনের মা, উলামায়ে কেরামের মা। মা হলো ফ্যাক্টরি, ওলি আল্লাহ জন্ম নেওয়ার ফ্যাক্টরি। ফ্যাক্টরির ভিতরে যদি গন্ডগোল লাগে তাহলে সব জিনিসই গন্ডগোল লাগে, ঠিক কিনা জোরে কর। এজন্য একটু হিসাব কিতাব রয়েছে। আমার সন্তান আমার আল্লাহর ওলি হবে, হাফেজে কোরআন হবে, উলামায়ে কেরাম হবে, মা ভক্ত বাবা ভক্ত হবে। এটা আমি চাই নাকি আমার সন্তান গাঞ্জাখোর হোক, ইয়াবাখোর হোক, মার সাথে বেয়াদবি করুক, বাবারে লাঠি দিয়ে দৌড়াক, এটা আমি চাই? কোনটা চাই? সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। শিশুকাল থেকেই গর্ভে সন্তান আসার পর থেকেই বাপ মার সিদ্ধান্ত নিতে হবে। যদি আমি সিদ্ধান্তে সঠিক হই, আমার সিদ্ধান্ত যদি সঠিক হয়, তাহলে আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে, মাদ্রাসায় পড়লে আর স্কুল কলেজে পড়লেও নামাজি হবে, দিনদার হবে, সুদখোর হবে না, ঘুষখোর হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, জনগণের মাল আত্মসাৎ করবে না। যদি আমার বাপ মার সিদ্ধান্ত সঠিক হয়। এজন্যই মঈনুদ্দিন চিশতির মা কইছিল, বাবা মঈনুদ্দিন তোমার এই বুজুর্গি এটা তোমার ক্রেডিট না, এটা আমি মার ক্রেডিট। তোমার এই উলায়াত, তোমার এই বুজুর্গি এটা তোমার বাহাদুরি না, বাহাদুরি আমি মার। আব্দুল কাদের জিলানী কইছে এমনে না, যেই বাবা একটা ফল খাওয়ার কারণে এই ফলের মালিকের কাছ থেকে মাপ নেওয়ার জন্য মাইলকে মাইল পাড়ি দিয়া সেই মালিককে বাইর করছেন। আম গাছ থেকে কত আম পরে আমরা খাইলাই, মালিককে জিগায়ও না, ঠিক না নি? অথচ আম গাছ থেকে ফল পড়লে এই ফলের মালিক আমি হই না, ফলের মালিক যে গাছের মালিক সেই থাকে। আপনি পাইছেন বলেই মালিক না, বরং এই ফলটা মালিকের বাড়িতে নিয়ে যাবেন, যা কইবেন চাচা নেন আপনার গাছের একটা ফল পাইছি, আপনার গাছের একটা পাকনা আম পড়ছে, নেন আমটা নেন। যদি মালিকে রাখলাইলো, আর যদি মানুষের বাচ্চা হয় মালিক কইব বাবা রে ইটাই আম খাইলা, জিগায় না তুমি ফাউরা আম এটা লই এসো আমার বাড়িতে বাজান, তুমি যে খাও। শরীয়ত আপনাকে 100 এই আম খাওয়াটা হালাল বলছে। এই আমটা খাইবেন, এটা হালাল, এটা জায়েজ, এটা থেকে শরীরে হালাল রক্ত তৈরি হইব। আমরা সমাজে কিছু একটা প্রচার আছে এরকম, গাছ থেকে ফল পড়লে যে দৌড়ে হে ওই মালিক। এখন দেখছি বুড়া বেড়াইন তো আম পড়লে দৌড় মারবে। আমি নিজের চোখে একদিন দেখছি ফুরুত্তায় দৌড় দেয় না, খালি বুড়া বেড়াইন তো আমের আওয়াজ, আম পড়ছে আওয়াজ হইলে দৌড় দেয়। তা আমি বললাম দৌড় দিয়ে কি করলেন আপনি? আম লিয়ে খাই লিবেন? কোথায় খাই লিতাম না নি। তখন আমি বুঝাইলাম যে না, এটা খাওয়ান দিত না। আব্দুল কাদের জিলানির বাবা ফানিতে বাসা যাইতেছে ফল, পেটের ক্ষুদা, নদীর পাড়ে বই দিয়েছিল, এই ফল লইয়া খাইলিসলা, পেটের ক্ষুদা খাইয়া কোন ইন্না লিল্লাহ। আমি দেখি করলাম, আমি কার গাছের ফল খাইলাম, আমি কার গাছের আম খাইলাম, কার গাছের আপেল খাইলাম? ওই তো শুরু হয়েছে জ্বালা। কারণ পেটের ভিতর থেকে দুইটার বাইর করন যেত না। ও শুরু করছেন মালিক রে খুঁজা, খুঁজতে 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 নদীর পাড়ো বাগান পাইয়া মালিকের কাছে গেছেন মাপ নিতে। আর মালিকে তার উপযুক্ত একজন মেয়ে ছিল,
দিনদার ছেলে খুঁজতেছে বিয়া দিত, মেয়েটা অনেক দিনদার, খুব বেশি পরহেজগার, দিনদার ছেলে খুঁজতেছে আর আল্লাহর কাছে চাইতেছে। আল্লাহ কয় তুমি যে আমার কাছে এমন চাওয়া চাইছো, তখন ছেলে তো তোমার বাড়িতে আমি পাঠাই দিছি। দিনদার ছেলে খুঁজন লাগতো না, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ কেমনে পাঠায়, কেমনে বাউ করে দেয়, ঠিক না নি? হ্যাঁ, আমরা তো চাওয়ার মতো চাই না, অর্ধেক চাই আল্লাহর কাছে আর অর্ধেক চাই চেয়ারম্যানের কাছে, ঠিক না নি? অর্ধেক চাই আল্লাহর কাছে আর অর্ধেক চাই দোকানেও। তো এই জন্য আল্লাহ খুশি না। আল্লাহ না, তুমি আমার কাছে পুরাপুরি চাও, ব্যবস্থা তো আমি করে দিব, ঠিক না নি? তো উনি গেছে গিয়া কইতেছে চাচা ফলের আমারে মাফ দিলেন। বাগানের মালিক কয় মাপ দিতে পারি, শর্ত আছে। কই কি শর্ত? কয় আমার মেয়েরে বিয়া করণ লাগবো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা বলতেছেন ঠিক আছে আমি রাজি আছি। বাগানের মালিকে কয় রাজি খালি হইও না, আমার মেয়ে কিরকম জাননি, এই মেয়েরে তো কেউ বিয়া করতে চায় না। এটা কি কোন? বলে হ। কি সমস্যা? সমস্যা হইলে আমার মেয়ে চৌকে দেখে না, কানা। এটা হইলো বাগানের মালিকের পরীক্ষা, তুমি লোভে ফুইরে আমার মেয়েরে বিয়া করতেছো নাকি আল্লাহ ডরে আইছো, আর আল্লাহর ডরে আখিরাতের আযাবটারে ডরাইয়া তুমি বিয়ার প্রস্তাবে রাজি হইছো, এটা বুঝার লাগে। তখন আব্দুল কাদের জিলানীর বাবা বলতেছেন, আবু সালে জঙ্গি ওনার নাম, তিনি কয় কানা ওইলো আমি রাজি, দুনিয়া কয়েকদিনের আমি তারে নিয়ে সংসার করব, তবুও একটা ফল হারাম খাওয়ার কারণে জাহান্নামের আগুনে যে জ্বলমু এটা আমি সইতাম পারতাম না। সুবহানাল্লাহ। জোরে 60-70 বছরের হায়াত আমার একজন অন্ধ বউ নিয়ে যদি চলতে হয় আমি চলমু, খেদমত যদি তার করণ লাগে আমি তাও করবো, কিন্তু জাহান্নামের শাস্তি আমি সইতে পারবো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। ভাই এই চিন্তাটা একটু করেন, আমরা কি করতেছি? আমরা তো বিষয়ই মনে করতেছি না, বিষয়ই মনে করতেছি না যে আমার কবরের হালত কি হবে, আমার মৃত্যুর পরবর্তী জীবনের অবস্থাটা কি হবে। আমি রাজি আছি কয় শুধু এটা না, হাঁটতে পারে না আতুর, তিনি কোনটাও রাজি। কালো জমের কালা, জমের কালা, তিনি কয় তাও রাজি। কয় কথা কইতে পারে না বুবা, তিনি কইন তাও আমি রাজি। সুবহানাল্লাহ। জোরে কইন না। আসেনি এরকম কেউ রাজি হইতো? এই গড়পাড়ের যুবকরা, এটা 3-4টা লাগতো না, খালি যদি একটা কথা কয় যে কথা কইতে পারে না, তেও তো কইব দরকার নাই। যত নামাজি হোক, যত ফরদানি শুনি হোক, যত আল্লাহ ওয়ালাই হোক, কিন্তু আখেরাতের ডর, আখেরাতের ভয়। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গির অন্তরে কি পরিমাণ ছিল, কান্দে আর কয় মালিক বোবা মেয়েকে নিয়ে আমি সংসার করব, লুলা মেয়েকে নিয়ে সংসার করব। ও মালিক একটা ফল খাওয়ার অপরাধে যদি আমাকে সারা জীবন একটা অন্ধ মেয়েকে নিয়ে ঘর করতে হয় তবু আমি রাজি। একটা ফল খাওয়ার অপরাধে যদি আমার জীবন সারা জীবন আমার শাস্তি নিতে হয় তবু রাজি, তবু আমার মরণের পরে তুমি এই ব্যাপারে জিগায়ও না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সামনে আমার এই ব্যাপারে আসামি বানায়ও না। ফল খাওয়ার আসামি তোমার দরবারে হতে চাই না, কারণ আল্লাহর দরবার বড় ভয়ঙ্কর। আল্লাহর দরবারে যে হাজিরা দেয়, আল্লাহ যারে একবার কইলিব হিসাব দিয়া যা, তার উপায় নাই, ঠিক কিনা জোরে কও। আল্লাহ যদি কয় হিসাব দিয়া যা, আয় একটু বুঝায় যা, আল্লাহর বুঝ দেওয়ার ক্ষমতা নেই রে যুবক। এজন্য আল্লাহর কাছে শুধু চাইতে হয় মালিক তুমি আমারে ডাক দিয়ে হিসাবের কথা কইও না, আমি হিসাব দেওয়ার মতো শক্তি রাখি না, তুমি আমারে তোমার নবীর উম্মত হিসাবে দয়া কইরা কইও যা, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত পাওয়া ছাড়া উপায় নাই, উপায় নাই। এজন্য মুনাজাতের ভিতরে আল্লাহর কাছে কইবেন আল্লাহ হাসরের মাঠে কইও না বান্দা হিসাব দে, হিসাব আমি পারবো না, তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিও। কারণ তোমার হাবিব রে তুমি কইছো তোমার হাবিবের উম্মত অধিকাংশ উম্মতকে তুমি বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এটা আমার আপনার নবীর সাথে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা। বন্ধু তোমার অধিকাংশ উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাত দিলাইমু।
নবীকে খুশি করার জন্য আল্লাহ এই কথা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পবিত্র কোরআনের সূরাতুদ দুহা আল্লাহ বলেন, বন্ধু হাসরের মাঠে তোমার একটা পুরস্কার দিব, এই পুরস্কারে তুমি একদম খুশিতে বাগবাগ হয়ে যাবে। নবী জানতে চাইছিলেন আল্লাহ সেটা কি? তখন আল্লাহ বলছিলেন, বন্ধু জানি উম্মতের লাগি কানবায় হাসরে, তখন অধিকাংশ উম্মতরে আমি বিনা হিসাবে জান্নাত দিলাই। আল্লাহ তুমি আমাদেরকে এই দলে রাখো। জোরে কও না আমিন। আসতে হইছে আমিনে আওয়াজটা আরো জোরে হইতো। আল্লাহ তুমি আমাদেরকে এই দলে রাখো, সবাই কোন আমিন। কিন্তু আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ জঙ্গি বিয়ার পর যখন বাসর ঘরে ঢুকলেন, ঢুকে দেখেন এত সুন্দর, পুরা বাসর ঘরটা আলোকিত হয়ে গেছে। এত সুন্দরী একজন বউ বসা, যাওয়া মাত্রই তার দিকে চাইলো, বড় বড় চোখ নিয়ে চাইলো। উনি তো ভয় পেয়ে গেছে, কালও শুনছে, চোখে দেখে না, তাকাইছে, চোখও আছে, বুবা কথা কয় না। কিন্তু আব্দুল কাদের জিলানীর বাবা দেখে বিবি সাহেব বাসর ঘরের খাট থেকে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামও যখন দিছে, বোঝা গেল কথাও কইতে পারে। দৌড় দিয়া বের হয়ে আইছেন, আয়া বলতেছেন, শ্বশুরকে ডাক দিয়া বলতেছেন, আব্বা মস্ত বড় ভুল হয়ে গেছে, মনে হয় আমাকে ভুল জায়গায় পাঠায় দিছেন, মনে হয় ভুল জায়গায় পাঠায় দিছেন। ভুল জায়গায় কেন কয়? এই জন্য। কিন্তু শ্বশুরা কয়, বাজান রে, আমি এটা পরীক্ষা নিয়েছিলাম কতদূর তোমার অন্তরে আল্লাহর ভয় আছে, আখিরাতের জাহান্নামের শাস্তির ভয় কি পরিমাণ আছে, এটা পরীক্ষা নেওয়ার জন্য এত কিছু বানায় বানায় কইছি। মূলত আমার মেয়েটার কোনো দোষ নাই, নিখুঁত, চোখে দেখে না, এজন্য বলেছি বেগানা পুরুষ কোনোদিন জীবনে দেখে নাই। সুবহানাল্লাহ জোরে কও। বেগানা পুরুষ আমার মেয়েটা জীবনে কোনোদিন দেখে নাই, এজন্য কইছি চোখে দেখে না। বেগানা পুরুষের সাথে জীবনে কোনোদিন কথা কয় নাই, এজন্য কইছি কথা কইতে পারে না। পর্দার বাহিরে কোনোদিন যায় নাই, এজন্য কইছি আটতে পারে না। সুবহানাল্লাহ জোরে কও। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारे, जुजियात खुदा ही चिदिगर कार नदारेम, जुजियात खुदा ही चिदिगर कार नदारेम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। ওই মা ওই বাবার গর্ভ থেকেই আব্দুল কাদের জিলানী এসেছে। যেই বাবা একটা ফলের মাপ নেওয়ার জন্য এত দূর পর্যন্ত আগায়া গেছে, এরপরে কানা ল্যাংরা আতুর জানার পরও বিয়া করতে রাজি হয়েছে, এই হলো বাবা। আর ওই মা, যেই মা জীবনে কোনোদিন পর্দার বাহিরে যায় নাই, বেগানা পুরুষ দেখে নাই, কথা কয় নাই, সুবহানাল্লাহ, এমন বাপ মার গর্ভ থেকেই জগতের সকল ওলিদের সরদার আব্দুল কাদের জিলানী এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলানী আসার দরজা বন্ধ করে দেয় নাই রে যুবক। মঈনুদ্দিন চিশতি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে। নবী আর দুনিয়াতে আসবে না, কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো বুজুর্গ, আব্দুল কাদের জিলানীর মতো ওলি, মঈনুদ্দিন চিশতির মতো ওলি, শাইখে কাতিয়ার মতো ওলি, শাইখে হবিগঞ্জের মতো ওলি, শাইখে দিগলবাগির মতো আল্লাহর ওলি দুনিয়াতে আসার দরজা আল্লাহ বন্ধ করে না। তাদের মার মতো মা যদি হও, তাদের বাবার মতো বাবা যদি হও, আজ আল্লাহ পাক আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহ তার ওলি দুনিয়াতে জন্ম দিবে। এজন্য যুবক একটু খেয়াল করো, বিয়া শাদীর আগেই তুমি চিন্তা করো কারে তুমি বউ বানায় আনতেছো। সে শুধু তোমার বউ না, সে শুধু তোমার বউ না, যারে বউ বানায় আনতেছো সে কিন্তু তোমার সন্তানের মা।
ঠিক না নি? কয়েকদিন পরেই কিন্তু তোমার সন্তানের মা হবে। এইবার তোমার বিয়ার আগে চিন্তা করা লাগবে, আমি আমার সন্তানের মা কাকে বানাইতে যাইতেছি, সে কতটুকু দিনদার, সে কতটুকু আল্লাহওয়ালা, কারণ তার সমস্ত আমলের আসর আমার সন্তানের উপরে পড়ব। সে যদি পর্দা নিশীন হয়, পর্দার আসরটা সন্তানের উপরে যায় পড়ব। সে যদি বেপরদায় চলে, বেপরদার বদ আসরটাও সন্তানের উপরে পড়ব। সে যদি নামাজি হয়, দিনদার হয়, নামাজের আসরটাও সন্তানের উপরে পড়ব। কারণ মা যদি নামাজি হয়, শিশু বাচ্চারাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়। এজন্য বিয়ার আগে থেকেই চিন্তা করবা, না চিন্তা করবা, দিনদারিটারে প্রাধান্য দিবা। এজন্যই তো রসুল কইছে ফাজফার বিজাতি দিন, দিনদারিটারই তুমি প্রাধান্য বেশি দিবা। সুন্দর যদি তুমি দিনদারির সাথে পাও তাহলে তো ওয়েলকাম। দিনদারির সাথে যদি তুমি বংশ ভালো পাও, ওয়েলকাম। দিনদারির সাথে যদি সম্পদ তুমি বেশি পাও, ওয়েলকাম, ভালো। কিন্তু যদি দিনদারি না পাও, বেপরদায় চলতো, পরপুরুষে দেখায় দেখায় হাঁটতো, নামাজ নাই কালাম নাই, এমন মেয়ে যত সুন্দরী হোক, যত বংশওয়ালার পুরি হোক, যত টাকা কানে তুমি বিয়া করতে যাও না, এটা আল্লাহ রসুলের নিষেধ। সকলে মাতে না? যুবকরা কইতেছে হুজুর এটা কোন কথা কইলেন? আগেই কইছি, খালি বউ কয়দিন থাকে, এরপরই মা ওই জায়গা না, মাতো না গেল লাগিব। খালি বউ, খালি তো বড়া ওই জায়গা। তখন তো আমার বাচ্চা নিয়ে স্বপ্ন, এই বাচ্চাটা নামাজি হোক, দিনদার হোক, আল্লাহওয়ালা হোক, মা ভক্ত হোক, বাবা ভক্ত হোক, এটা পৃথিবীর সকল বাপ মা চায়। কোন বাপ মা কি চায় যে আমার ফুলা বড় হইয়া সারে গামা বাজার, আমার ফুতে বড় হইয়া বাপ মার সামনেই প্রেমের গান টান দেখ? এটা কি কোনো বাপ মা চাইব? কোনো বাপ মা চাইব আমার সন্তান বড় হইয়া গাঞ্জা খাক? তো এটা তো কেউ চায় না। তো আমি যে জিনিসটা চাইতেছি এর জন্য আমার তো কিছু করণীয় আছে, আমি ভালো চাই, এর জন্য আমার তো কিছু দায়িত্ব আছে, বাবা হিসাবে, মা হিসাবে।